আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন, প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম, এটা তো হতে পারে না। অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব, হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব, পা থাকলে পা দিয়ে। 5 আগস্ট থেকে কিংবা জুলাই মাস থেকে 5 আগস্ট পর্যন্ত যে পরিমাণ আপনার পুলিশ হত্যা করা হয়েছে বা এদের উপরে আক্রমণ করা হয়েছে, এদের পিছনে এতদিন আমরা জানতাম যে এগুলো হচ্ছে সমন্বয়কদের কাজ কিংবা জামাত শিবিরদের কাজ, কিন্তু আমরা কি জানতাম যে এখানে সেনাবাহিনীও ইনভলভ আছে বা এদের নির্দেশে এগুলো চলতেছে? আগামী 16 ডিসেম্বর উপলক্ষে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন আওয়ামী লীগ। বিজয় দিবসে রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকে আমরা একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করতে চাই। সেটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য আমরা বঙ্গবন্ধুর রেখে যাওয়া 2 রত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই। যে সেই কর্মসূচিটি হচ্ছে যে আমরা তার সুস্বাস্থ্য কামনা করে, আমরা তার দীর্ঘায়ু কামনা করে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি যেন দায়িত্বভার গ্রহণ করে এই দেশকে যেন সেবা করতে পারেন। আমাদের দেশে যে ক্রান্তিকাল আছে সেই ক্রান্তিকালটি যেন কেটে যায়। আমাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আমাদের উপরে একটি সন্ত্রাসীদের, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপরে বাংলাদেশের ডাকাতরা, সন্ত্রাসরা যে আক্রমণ করেছে, সেই আক্রমণের ঘোর কেটে যেন আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেন আবারও রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা 13ই ডিসেম্বর শুক্রবার, যে শুক্রবার আসতেছে 13ই ডিসেম্বর, আমরা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা, আমরা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি এবং আমাদের নেত্রী শেখ হাসিনাকে যারা আপা মনে করি, আমরা সারা বাংলাদেশে আমাদের আপার জন্য, আমাদের নেত্রীর জন্য আগামী এই শুক্রবারে 13ই ডিসেম্বর আমরা নেত্রীর জন্য রোজা রাখবো, একটি রোজা রাখবো এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব। সারা বাংলাদেশে একযোগে এই কর্মসূচিটি পালন হবে। সারা বাংলাদেশে এই শুক্রবারে 13ই ডিসেম্বর সবাই একযোগে, পৃথিবীর যেইখানে আছেন বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার কর্মী, শেখ হাসিনাকে যারা ভাই মনে করেন, বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিক আদর্শ পিতা মনে করেন, আদর্শিক পিতা মনে করেন, সকলে দেশরত্ন শেখ হাসিনার জন্য শুক্রবারে রোজা রাখবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশে কর্মরত একজন বাংলাদেশ পুলিশের সদস্য। তার আমরা পরিচয় দেব না, কিন্তু তার কথার ভেতর দিয়েই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে উনি বাংলাদেশ পুলিশে আছেন। উনি তার কিছু অভিজ্ঞতা, বিশেষ করে জুলাই অগাস্টের কালীন কিছু অভিজ্ঞতা আমাদের সাথে উনি শেয়ার করবেন, যেটা আমার জানা মতে বাংলাদেশে এটাই প্রথম যিনি কর্মরত একজন পুলিশ সদস্য এবং উনি জুলাই অগাস্টের ব্যাপারে জনসমক্ষে বলছেন। ওনার নিজস্ব সিকিউরিটির কারণে আমরা ওনার পরিচয়টি গোপন রাখি, কিন্তু যারা পুলিশের চাকরি করেন বিশেষ করে তারা ওনার কথা শুনেই বুঝতে পারবেন যে উনি পুলিশ। আপনার নামটি ছদ্মনাম সজীব, আপনি কেমন আছেন? বলো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি আমার সাথে কথা বলতে চেয়েছেন এবং আপনি বলেছিলেন আমাকে যে আপনার
পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে, আপনি আত্মহত্যা করারও চিন্তা ভাবনা করেছেন। ব্যাপারগুলো কি একটু বুঝিয়ে বলুন আমাদেরকে। আমরা শুনছি আপনাকে। হ্যাঁ, শুনছি, বলুন। স্যার আবার শুরু করেন স্যার। আমি বললাম যে আপনি বলেছেন, একটু জোরে কথা বলতে পারবেন নাকি? হ্যাঁ, যে জি 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 যে আপনি বলেছেন যে আপনার পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেছে, আপনি আত্মহত্যা করার চিন্তা ভাবনা করছেন। কেন? পুরো বিষয়টা আপনাকে বুঝিয়ে বলুন। স্যার, আসলে স্যার আমার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট আমার জীবনটা ঘুরিয়ে দেয় স্যার, সেটা হচ্ছে এই 5ই আগস্ট স্যার। ওকে। আমার স্যার চাকরি জীবনে স্যার আমি 7 বছর আমার চাকরি চলতে স্যার, 8 রানিং স্যার আমার চাকরি। আমি কোনোদিনও স্যার আমি একটা মানুষের উপর আমি ফায়ার করি নাই, একটা মানুষকে আমি মারি নাই, কোনো ধরনের কোনো অভিযোগ নেই স্যার আমার বিরুদ্ধে। কিন্তু স্যার আমার উপরে স্যার সেই 5 তারিখ স্যার কেন স্যার আমার উপর সেই আক্রমণটা হয় স্যার, আমার চোখের সামনে আমার সংগঠন স্যার মৃত্যুবরণ করছে স্যার। আমি সেটা কিভাবে স্যার আমি সহ্য করতে স্যার। ধন্যবাদ জানাই ডক্টর মুফাজ্জল ইসলাম ভাইকে, কারণ আপনি এই তথ্যটা উঠাই ধরছেন। আমি আসলে ভাই বলার মতো কোনো ভাষা নাই আমার, যে একজন পুলিশ অফিসারের মানে কলিগের সামনে মানে আরেকটা কলিগকে মানে এইভাবে নির্মমভাবে মারা হয়, এবং সেটা সেনাবাহিনীর নির্দেশে কিংবা সেনাবাহিনী কোমরের ভিতর লাথি মেরে ফালাই দেয় যে গাড়িতে জায়গা নাই, এটা কখনো পসিবল? কিংবা থানায় যেয়ে তাদের আপনার অস্ত্রগুলা জব্দ করা, এটা টোটালি হচ্ছে আপনার একটা পরিকল্পিত। দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।